ভাষা সন্ত্রাস অব্যাহত তৃণমূলের। বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার নিদান এবং কংগ্রেসকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল সভাপতির। বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির। এবার বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুঙ্কার দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। পাল্টা তাকে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের। মালদার কালিয়াচকের জালালপুরে সভা করে তৃণমূল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বলেন, মনে রেখো, বিজেপি বাঙালিদের বাংলাদেশি বলছো। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের বাংলাদেশি মনে হচ্ছে। যে চোখ দিয়ে বাঙালিদের বাংলাদেশি দেখছো সেই চোখ দুটো বের করে দেব। তোমাদের হুঁশিয়ার করে দিলাম। কি বলছেন আব্দুর রহিম বক্সি, শুনবো। তোমাকে বলে দিতে চাই, তুমি শুনে রাখো, সমস্ত মানুষ বাংলার তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে। আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি। বন্ধ বিজেপি, চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছো, চোখ দুটো বের করে দিব তোমাদের। বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। জেনে রাখো বন্ধু বিজেপি, হুঁশিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। বাঙালি মানে বাংলাদেশি নয়। বাঙালি মানে আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, বাংলায় থাকা, ধর্মনিরপেক্ষতা, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সবকিছু নিয়ে আমরা বাঙালি জাতপাতের ঊর্ধ্বে বসবাস করি। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান চিনি না। আমরা মানুষ হিসেবে আছি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো। আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। আব্দুর রহিম বক্সিকে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, এই ব্যক্তি একটা দলের সভাপতি হয়ে লাগাতার এই ধরনের কথা বলে যাচ্ছে। এরপর সাধারণ মানুষ একে গণধোলাই দেবে। কি বলছেন অম্লান ভাদুরী, শুনবো। মানুষ কিভাবে একটা দলের সভাপতি হিসাবে আছে, এটা আমাদের আশ্চর্য লাগছে। তিনি যেভাবে বিরোধী দলনেতা এবং বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের কটূক্তি করছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। কিভাবে বক্তব্য রাখতে হয় সেটাই উনি জানেন না। তিনি এমন কথা বলছেন, এরপরে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে জনসাধারণ একে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দিল। এই নিয়ে আব্দুর রহিম বক্সিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি বাংলার সব মানুষকে ধর্মমত নির্বিশেষে বাংলাদেশি বলছে। যে চোখ দিয়ে বাঙালিদের বাংলাদেশি দেখছে সেই চোখ উপড়ে ফেলবো বলেছি। আগেও বলেছি, আবারও বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গালিগালাজ করে প্রতিদিন, তারা যখন বলে তখন কেউ কিছু বলে না। সবাই শুধু আব্দুর রহিম বক্সির কথা শুনতে পায়। যদি মমতা ব্যানার্জিকে গালাগালি করে তাদের চোখ উপড়ে নয় আরো কিছু করতে হলে তা করব, তাতে আমার জেল হলে হবে। কি বলছেন আব্দুর রহিম বক্সি, শুনবো। আজকে পশ্চিমবঙ্গের বাইরে যারা বাস করছে বিজেপিরা এবং পশ্চিমবঙ্গের বিজেপিরা আমাদের দেশকে টুকরো টুকরো করতে দিতে চাইছে। পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ তারা ঘোষণা করতে চাইছে আমার মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বিহারে যেতে পারবে না, উত্তরপ্রদেশ যেতে পারবে না, গুজরাটে যেতে পারবে না। গুজরাট মনে হচ্ছে একটা আলাদা দেশ, আর পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। আর যত বাঙালি আছে, হিন্দু মুসলমান বলে নয়, বাঙালি যারা আছে, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে দেখলে তারা বাংলাদেশি বলে ঘোষণা করে দিচ্ছে। আমির ভাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। আর আমি বলেছি যে চোখ শুধু বাঙালিকে বাংলাদেশি দেখে আর অন্য কিছু দেখতে চায় না, সেই চোখ দুটো কপাল থেকে তুলে ফেলবো, যাতে করে তারা বাঙালিদেরকে দেখতেও পাবে না আর এদেরকে বাংলাদেশিও বলবে না। তাই বিজেপির সেই সমস্ত লিডারদেরকে বলা হয়েছে যারা বাংলায় থাকা মানুষকে পূর্বপুরুষ 300 বছর ধরে আছে তাকে রোহিঙ্গা বলে, তাকে বাংলাদেশি বলে, তাকে জিহাদি বলা হয়, এইভাবে ঘোষণা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যারা, তাদের কপালের দুটো চোখই তুলে ফেলে দিবে। এটা আমি বলেছি, এখনো বলছি, কালকেও বলবো, পরশুও বলবো। পাশাপাশি তিনি আরো বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে আর মির্জাফরি আচরণ করবেন না। লোকসভা ভোটে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মালদা দক্ষিণে লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক এলাকার মানুষকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। তৃণমূল কংগ্রেস সভাপতিকে ক্ষমা চাইতে হবে, পাল্টা দাবি মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদের। কি বলছেন আব্দুর রহিম বক্সি, শুনবো। আমরা বলেছি যে আজকে সুজাপুরের মানুষকে নিরাপত্তা কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। আজকে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে বাঁচিয়ে কে রেখেছে? মমতা ব্যানার্জি। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কে লড়ছে? মমতা ব্যানার্জি। এখানকার এমপি কে লড়ছে? কোনদিন দেখেছেন?
যে মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে কোনো কথা বলছে। মমতা ব্যানার্জি লাগাতার ভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করছেন ধর্মের ঊর্ধ্বে উঠে, হিন্দু নয় মুসলমান নয়, পশ্চিমবঙ্গের মানুষ বাঁচুক। সেখানে আমি বলছি যে মানুষ মমতা ব্যানার্জির নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গে বাস করেও মমতা ব্যানার্জির বিরুদ্ধাচারণ করবে, সে মীর জাফরের কাজ করবে। আর আমাদের এমপি মানুষকে ঠকছে, মানুষকে ভাওতা দিচ্ছে, পকেট থেকে কাগজ বের করে ফেসবুকে দেখিয়ে বলছে আমির ভাইকে আমি নিয়ে এসেছি। যে মানুষ বৈষ্ণবনগরে বন্যাতে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে একটা ত্রিপল দিবার মতো ক্ষমতা রাখে না, তারা এমপি লেডের 5 কোটি টাকা পায়, সেখান থেকে 1 কোটি টাকা খরচ করতে পারে না। আজকে গিয়ে মানিকচকের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এমপি লেডের টাকা থেকে 2 টাকা দিতে পারে না। তারা আমির শেখকে নিয়ে আসবে, ওরকম পকেটে কাগজ বের করে আমরাও দেখাতে পারি। মানুষকে ঠকছে, সুজাপুরের মানুষ বুঝে গেছে। এখানে সুবুদ্ধি জ্ঞান সম্পন্ন সুজাপুরের মানুষ আছেন, তারা উচিত শিক্ষা দিয়ে দিবেন 2026 সালের নির্বাচনে। পাল্টা মালদা দক্ষিণ কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাকে যা বলার বলুক, আমি কিছু মনে করব না, কিন্তু মালদার মানুষকে তিনি এই কথা বলেছেন, তাকে ক্ষমা চাইতে হবে। কি বলছেন ঈশা খান চৌধুরী, শুনবো। আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মীর জাফর ট্রেটার, এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন, এটা আমি মানতে পারছি না। আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলুন, আমার কোনো আশা যায় না, কিন্তু আমাদের পাবলিকের এগেনস্টে, মালদাবাসীর বিরোধীতে, আমাদের কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন, আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে, কালিয়াচক পাবলিকের কাছ থেকে, সুজাপুর কনস্টিটিউয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কেন উনি বলবেন যে কালিয়াচক মানুষরা মীর জাফরের কাজ করেছেন? ওনার কি অধিকার আছে বলার? এটা এই কথাটা, সব মানুষের অধিকার আছে ভোট দিবার, এটা গণতন্ত্রের একটা দেশ, একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে, তাদের অধিকার আছে। তারা তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে, তারা কি মীর জাফর হয়েছে? এটা খুব অন্যায় কথা। আমি চাই ওনাকে এই কথা উইথড্র করতে হবে। আব্দুর রহিম বক্সিকে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, এই ব্যক্তি একটা দলের সভাপতি হয়ে লাগাতার এই ধরনের কথা বলে যাচ্ছে, এরপর সাধারণ মানুষ একে গণধোলাই দেবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।